আমি এখন রয়েছি জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইট jks.wb.gov.in। তো আপনারা হয়তো সকলেই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন আগামী 15, 16 এবং 17 জুন বাংলার বিভিন্ন প্রান্তে জনকল্যাণ শিবির চালু হতে চলেছে। তো এই জনকল্যাণ শিবিরে আপনারা কি কি কাজ করতে পারবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনাদেরকে জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইট jks.wb.gov.in এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলবে। পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে টোটাল সিভিল শিডিউল সোফার। তো আমাদের পশ্চিমবঙ্গে টোটাল শিবির হতে চলেছে 3542টি। পেজটিকে আরও একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনাদের বিভিন্ন জেলা উপর ক্লিক করবেন। তো আপনারা দেখতে পারবেন যে আপনাদের নিজস্ব জেলাতে কতগুলি টোটাল শিবির হতে চলেছে। পেজটিকে আরও একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা দেখতে পাবেন উপলব্ধ প্রকল্পের সুবিধা। তো এই শিবিরে আপনারা কি কি প্রকল্পের সুবিধা পেতে চলেছেন সেগুলি দেখে নিন চলুন। টোটাল আপনারা 55টি প্রকল্পের সুবিধা এই শিবির থেকে পাবেন। যেমন আধার এনরোলমেন্ট অ্যান্ড সিডিং। তো এখানে আধার এনরোলমেন্ট অর্থাৎ এখানে নতুন করে আধার কার্ড ইস্যু করা হবে এবং যারা ডিবিটি লিঙ্ক করেননি তারা এখান থেকে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তারপর অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনা যারা এখনও অবধি অ্যাপ্লাই করেননি তারা কিন্তু এই শিবির থেকে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান কার্ড এই শিবির থেকে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে ই শ্রম কার্ড, জয় জোহার ফর এসটি ক্যাটাগরি, কন্যাশ্রী যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, পিএম উজ্জ্বলা যোজনা, পিএম কিষাণ, প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক স্কলারশিপ, শিক্ষাশ্রী, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটি আগেও ছিল এবং এমনি আপনারা এই শিবির থেকে অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই। এখানে কিন্তু যুবসাথী প্রকল্পের কোনো অপশান নেই, অর্থাৎ আপনারা এই শিবির থেকে যুবসাথীর প্রকল্প সুবিধা নিতে পারবেন না। বাকি এখানে যেগুলি আছে সেগুলি জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আপনারা জানবেন কিভাবে যে আপনাদের নিকটবর্তী কোথায় এই শিবির হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন যে নো ইয়োর স্কিমের পাশে লোকেট ইয়োর শিবির এখানে অপশান আছে। এই অপশানের উপর আপনারা যদি ক্লিক করেন তাহলে এরকম একটি পপ আপ আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা খুব সহজেই ডিস্ট্রিক্ট, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে দেখতে পাবেন যে কোথায় এই শিবির হতে চলেছে। ধরুন আমি এখান থেকে বীরভূম সিলেক্ট করছি এবং লোকাল বডি সিলেক্ট করছি বোলপুর এবং গ্রাম পঞ্চায়েত কঙ্কালতলা। তাহলে আপনারা দেখতে পাবেন কঙ্কালতলা পঞ্চায়েতের আন্ডারে কোন কোন শিবির এবং কত তারিখে এই শিবিরগুলি হতে চলেছে এবং কোথায় সেটি হতে চলেছে সব আপনারা এখানে দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।